চন্দননগর কর্পোরেশনের ৭ দফা দাবিতে উত্তাল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, মেয়রের অনুপস্থিতিতে ডেপুটেশন গ্রহণে অস্বীকৃতি। চন্দননগরের কর্পোরেশনে আজ এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় যখন চন্দননগর মণ্ডল ১ ও মণ্ডল ২ এর নেতৃত্বে শতাধিক স্থানীয় বাসিন্দা ৭ দফা দাবি নিয়ে কর্পোরেশন চত্বরে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দিতে যান। তাদের মূল অভিযোগ ছিল বেআইনি পুকুর ভরাট, অবৈধ বহুতল নির্মাণ, শহরের বেহাল রাস্তা, জল নিকাশি সমস্যা, নোংরা পরিবেশ, ক্রমবর্ধমান দূষণ ও নাগরিক পরিষেবার দুরবস্থা। প্রদীপ, ব্যানার, পোস্টার হাতে বিক্ষোভকারীরা কর্পোরেশনের মূল গেটে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। চোখ বন্ধ করে থাকবেন না, উত্তর দিন। পুকুর ভরাট চলবে না, রাস্তা চাই, বাঁচতে চাই। আরে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতি কিসের স্বার্থে মেয়র তুমি জবাব দাও। দিকে দিকে আবাস যোজনা নিয়ে দুর্নীতি কিসের স্বার্থে মেয়র তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। ডেপুটেশন গ্রহণে কর্পোরেশনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসেননি, কারণ মেয়র রাম চক্রবর্তী এদিন কর্পোরেশনে উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদের বাক বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা চরমে ওঠে এবং পরিস্থিতি ধাক্কাধাক্কির দিকে গড়ায়। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের ৭ দফা দাবি ছিল নিম্নরূপ: ১. বেআইনি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই ভরাট হওয়া পুকুরগুলি পুনরুদ্ধার করতে হবে। ২. অবৈধ বহুতল নির্মাণ বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। ৩. চন্দননগরের অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল অবস্থা অবিলম্বে সংস্কার করতে হবে। ৪. জল নিকাশি ব্যবস্থার উন্নতি করে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা দূর করতে হবে। ৫. শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় আকারে সাফাই অভিযান শুরু করতে হবে, যাতে ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধ সম্ভব হয়। ৬. পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৭. নাগরিক পরিষেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে। চন্দননগর মণ্ডল ১-এর এক নেতার মন্তব্য, জনগণের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। কর্পোরেশন শুধু আশ্বাস দিয়ে চলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করতে আমরা বাধ্য হয়েছি। এখান থেকে আমরা যে মেন কিছু পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু মেয়র সাহেব আজকে এখানে আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো: প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেআইনি নির্মাণ, বেআইনিভাবে পুকুর ভরাট, শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা, স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো। এই ছিল আমাদের দাবি। আজকে কি মেয়র সাহেব দেখা হলো? না, মেয়র সাহেব আমাদের ইন্টিমেশন পাওয়া সত্ত্বেও আমরা অনেকদিন আগে তাকে জানিয়েছিলাম আমরা আজকে আসছি, কিন্তু তিনি আজকে অনুপস্থিত। পুলিশের সঙ্গে দেখলাম ধস্তাধস্তি বেঁধে গেছে। পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন, তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে। অবশ্যই আমরা দেখছি তারা সরকারের হয়ে কাজ করছে। আগামী দিন যদি মেয়র সাহেব আমাদের কোনো সদস্য না দেয়, আমরা পুনরায় 2 মাস নয়, এবার বলছে 1 মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করবো। শহরের সাধারণ মানুষ এই ঘটনার দিকে নজর রাখছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন, কর্পোরেশন বারবার কেন মৌলিক নাগরিক পরিষেবায় ব্যর্থ হচ্ছে। চন্দননগরের এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনে পরিণত হতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার কর্পোরেশন কতটা দ্রুত মানুষের এই দাবিগুলিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, রাস্তাঘাটের বেহাল দশা, এরকম একাধিক অভিযোগ নিয়ে আজকে যে চন্দননগর কর্পোরেশনে যাব, তার প্রায় 1 সপ্তাহ আগে আমরা মেয়রকে চিঠি দিয়েছিলাম, আমরা চন্দননগর থানায় আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও মেয়র সাহেব এই ধরনের আচরণ করলো, নিজে না থেকে দূর থেকে ফোন ঘুরিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে। এটা কখনোই কাম্য নয়। মানুষের অভিযোগ জানানোর অধিকার রয়েছে, এই অধিকার কেড়ে নিতে উনি পারে না। সুতরাং আজকে যেটা করলো, এর জবাব আগামী দিন আবার আমরা কর্পোরেশনে গিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।